তুমি টাচ করে রাখো। কি রে আমি তো বাপরে ছবিতে মারে। নমস্কার বন্ধুরা, আমি সকাল সকাল আবারও বেরিয়ে পড়েছি। আমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছেন আমি আবারও জন্মদিন বাড়ি যাচ্ছি। প্রচুর নেমন্তন্ন খাই। তো এই যে সঙ্গীতা টিকিট কাটছে, আমিও আর সঙ্গীতা দুজনাই যাচ্ছি। সঙ্গীতা মাসতো দিদির মেয়ের জন্মদিন। তো দিনটা ছিল 25শে ডিসেম্বর। এই যে সকাল সকাল ট্রেন লাইনের কাছে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিচ্ছি, ভিডিও করছি। আর ট্রেনে চেপেও গেছি। তার মধ্যে থেকে ট্রেনে চেপে ট্রেনটা খুবই ভালো ছিল। 1-1.5 ঘন্টার 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই পৌঁছে দিয়েছেন নৈহাটি। তো এই যে নৈহাটি থেকে নেমে আবারও আর একটা ট্রেনের জন্য ওয়েট করছি। দুখানা ট্রেন পাল্টাতে হয় জগদ্দল যাওয়ার জন্য। তো এটা প্রথমে নৈহাটি ঢুকছি, তাই নৈহাটি ঢোকার মুখে একটু ভিডিও করে দেখালাম। আর এই যে ঢোকার পরে যেহেতু 25শে ডিসেম্বর সব সান্তা ক্লজের ক্যাপ পড়েছে, তো আমারও ইচ্ছা হলো একটু পরার জন্য। তারপরেই টোটো ধরে টোটোয় করে নেমে পড়লাম। বাড়ি এসে কোয়ার্টারে এসে পৌঁছে গেলাম। এই যে ঢুকে যাচ্ছি, এই যে বাড়িতে ঢুকে গেলাম। বাড়িতে ঢোকার পরেই দাঁড়িয়ে আছে সংবর্ধনা জানাচ্ছে বেলুন দিয়ে। তো চলুন, এরপরে হচ্ছে সকালবেলায় পায়েসটা মা খাইয়ে দেয়। এই যে এইটাই হচ্ছে শ্রেয়ার জন্মদিন। তো এটা আমি শ্রীজার জন্মদিনে ওকে দেখিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন যারা আমার ভিডিও দেখেন। তো ওকে প্রথম পায়েসটা ওর মা খাইয়ে দেয়। তারপর ওরা 2 বোন, মাসির মেয়ে। তো ওরা দুজনে একটুখানি ফটো তুলে নিচ্ছে, বদমাশি করে নিচ্ছে। যাই হোক, ওরা ওদের মতো মজা করছে। তো সকাল থেকে এসেছিলাম, 9টার মধ্যে পৌঁছে গেছি। তো সকালের ব্রেকফাস্ট ছিল ছোলার ডাল, কচুরি আর মিষ্টি। ওটা খাওয়ার পরে দিদি এনেছে বোনের জন্য কি গিফট। এই গিফটটা ওর নিজে হাতে তৈরি করেছে। আগের বারেও এরকমই একটা গিফট তৈরি করেছিল। আমার তো ওর গিফট হাতে তৈরি করা এই আর্টগুলো এত ভালো লাগে, আমি কি বলবো। আগের বারে তো ভিডিও করতাম না, তাই আপনাদের সঙ্গে সেরকমভাবে ভিডিও করেওছি, হয়তো অল্প বিস্তর আগের বারেও ভিডিও করেছি, তবে এইভাবে দেখাতে পারিনি। এইভাবেও লুকিয়ে লুকিয়ে আমাদেরকে একটু শেয়ার করছে ভিডিওটা, তাই আপনাদের সঙ্গে আমিও একটু শেয়ার করে নিলাম। এই যে কি দারুণ একটা গিফট বানিয়ে এনেছে নিজের হাতে। এটা কিন্তু পুরোপুরি ও নিজের হাতেই বানিয়েছে। ওর হাতের কাজ আছে, সত্যিই বলতে হয়। আমার তো খুবই পছন্দ হয়েছে। আপনাদের কার কেমন লাগলো? এগুলো আমি ইউটিউবে বা নেটেই দেখি যে এরম বক্সের উপর বক্স খুলে যাচ্ছে, কিন্তু ওর হাতের কাজটা দেখে সত্যি আমারও খুব ভালো লাগলো। এই যে বক্সের ভেতরে এর ভেতরে আগেরবারে চকলেট দিয়ে এনেছিল, এবারে বললো ভারী হয়ে যাবে বলে আনেনি। এই যে বোনের জন্য ভেতরে বক্সে চকলেট, আর এর ভেতরে কানের হার কী সব রয়েছে গিফট, ওটা আর খুলে দেখিনি, ওটা আমাদের চুপি চুপি দেখিয়ে দিয়েছে। এরপরে চলে এলো ওর বার্থডে গালের কেক। এই যে 10 বছরের ওর বার্থডে হচ্ছে সেলিব্রেশন। আর ওর প্রতিবারেই এই ক্রিম কেকের সঙ্গে ফ্রুট কেকগুলো কিন্তু থাকেই। যেহেতু আমার মনে হয়, আমি জিজ্ঞাসা করিনি, এটা 25 ডিসেম্বরের জন্য মনে হয় থাকে, একই সঙ্গে দুটো। তো ওই বন্ধুরাও চলে এসছে, ওর স্কুল ফ্রেন্ড সব চলে এসেছে। এদিকে চলবে, এরপরে হবে আশীর্বাদ পর্ব। পরপর বড়রা সব মিলে আশীর্বাদ করবেন। ওটা হচ্ছে দাদু, পেছনে ওর বাবা। তো চলুন আশীর্বাদ পর্বটা শুরু হোক। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। কেমন লাগে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনারাও ওকে একটা করে উইশ করে দিতেই পারেন। আর ও যেন ভালো মানুষের মতো মানুষ হয়, সেই একটা আশীর্বাদ করে দেবেন। এটাই সবার কাছে পাওয়া, আর কিছুই না। চলুন আশীর্বাদ পর্বটা শুরু হোক, দেখতে থাকুন। দেখি একবার সুন্দর ওটা আমার জন্য দিয়েছে, এখন আমি পরে নেবো, পরে ওকে দেবো, বুঝতে পেরেছি? আমারটা কিন্তু হাতে পড়ে আছে। তুমি টাচ করে রাখো। কি রে আমি তো বাপরে ছবিতে মারে। ও মানি ব্যাগ করেছে, আগে দেখিনি মানি ব্যাগ করেছে।
বকুলতল ব্যাগের মধ্যে ঢুকবে না এই মতো স্কুলে এই নিয়ে আমি বিকেলে কাছে যাচ্ছি হ্যাঁ যেমন 4 মাস হয়ে গেল যারা বলছে তাদের গায়ে দে, হ্যাঁ যারা বলছে তাদের গায়ে দিদে, ওদেরকে ছেড়ে দে। বাবু একবার টাকা দেখি 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 আবার ওর উপর আমার ছবি তুলতে হবে না তো মা কে কে বলছে কেক নিয়ে যে দাঁড়িয়ে থাক আমার কিছু করার আছে ওর তোর মুখে একটু কেক দে, ওর মুখে একটু কেউ কেক দে। একমাত্র সোনা জামাই এই দে একটু তোর মুখে দি, দে একটু তোর মুখে দি। আমি হেভি লাগছে কিন্তু হেভি লাগছে ওই সামনে ওকে কেউ দিচ্ছে না কেন? কেক কাটা আশীর্বাদী সব কমপ্লিট, এবারে বসছি খেতে সবাই। তো প্রথমে যার জন্মদিন তাকে দেওয়া হোক 5 রকমের ভাজা, ডিমের ডেভিল, মানে যাই হোক ডিমের একটা পকোড়া, মাছের মাথা দিয়ে ডাল, এঁচোড় চিংড়ি, কাতলা মাছের কালিয়া, মাটন কষা, ওইদিকে 5 রকমের মিষ্টি, আইসক্রিম, সন্দেশ, চকলেট সব কিছু দিয়ে সাজিয়ে দিয়ে যেভাবে খেতে দেওয়া হয় সেভাবেই ওকে দেওয়া হয়েছে। আর প্রথমটা খাইয়ে দেবে ওর মা, তাই মা খাইয়ে দিচ্ছে মেয়েকে। এই করতে করতেই সবাই খেতে বসে পড়েছি। আর আমরা তো সেদিনই ফিরে যাব বলে থাকার কোনো সিস্টেম থাকে না, সকালে গিয়ে বিকালে ফেরা, তাই একটু সকাল সকাল পৌঁছে যায়, যেহেতু বিকেলের মধ্যে আবার ফিরতে হবে অতটা রাস্তা। তার মধ্যে 25শে ডিসেম্বর ব্যান্ডেলে এমনিই খুব ভিড় হয়। তো এইভাবে ওরাও খেতে বসেছে, এর পরের ব্যাচে হয়তো আমরাও বসে পড়বো। পরিবেশনের দায়িত্বকে আছে দেখুন, আছে এই যে সঙ্গীতা, বাড়ির লোকেরা মিলেই করছে সব কিছু। শুধু মানে রাঁধুনি এসে রান্না করে দিয়ে গেছেন, আর বাকি সব বাড়ির লোকেরাই পরিবেশন করছেন। এইদিকে বসেছে শ্রেয়ার বন্ধুরা, ওইদিকে বন্ধুর মা, ওইখানে শ্রেয়ার দিদি। তো বাড়ির লোকেরা, দিদিরা, বোনেরা মিলে সব মিলেমিশে একসাথে পরিবেশন করছে। খুবই ভালো লাগছে ব্যাপারটা, নিজের হাতে খেতে দেওয়ার একটা আনন্দই আলাদা। তো এইভাবে খুব একটা বেশি লোকজন হয়নি, 35 থেকে 40 জনের মতো লোকজন হয়েছিল, তাই নিজেদের মধ্যেই করে নেওয়া হয়েছে। তো দেখুন জিনিস মানে সবাই মিলে বেশ সুন্দর করে একসাথে খেতে বসেছে। আর আমার খাওয়ার পুরো থালিটা করতে পারিনি, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে, কিন্তু এইটা আমি ছাড়তে পারিনি। এই যে ডবল কুসুমের যে ডিমের ডেভিলটা ছিল, এই যে ডবল কুসুম দেখতে পাচ্ছেন, একটা কামড়ে দিয়েছে আর একটা রয়েছে। আর সঙ্গে পেয়েছি রিটার্ন গিফটে এই যে দেখুন শ্রেয়ার ছবি, শ্রেয়া ভট্টাচার্য, আর মেনুটা এগ ডেভিল, স্যালাড, সস, প্লেন রাইস, ননভেজ ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি, ফিশ কারি, মটন কষা, চাটনি, পাঁপড়, গুড়ের রসগোল্লা, গুড়ের সন্দেশ, আইসক্রিম, মুখশুদ্ধি। সুন্দর হয়েছে মেনু, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অনেক কিছুই ছিল, কিন্তু খাওয়াটা খুব সুন্দর হয়েছে। রান্নাগুলোও খুব ভালো হয়েছিল। এই যে ওর ছবি দিয়ে, আর পেছনে একটা দুর্গা ঠাকুরের ছবি দিয়ে এই যে কফি মগটা সবার জন্য ছিল, কিন্তু রিটার্ন গিফট কারুর মানে যদি আমরা গেছি তার জন্য না, সবার জন্য ছিল। এরপরে আমরা ফিরে যাচ্ছি, তো বিকেল হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়লাম। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই বাচ্চাদের সঙ্গে থাকলে আমিও একটু বাচ্চা হয়ে যাই, ওরা বেলুনটা ফাটাতে পারছিল না বলে আমিই ফাটিয়ে দিলাম বেলুনটা। তো দেখুন আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।